ক্যামেরা তো সবার জন্য। আমি এবং আমার সাথে সাথে কিছু স্টিল ফটো চাইছি। শ্রিয়ানের জন্মদিন। এই ছেলেটা যদি কালকে মুখটা এইরকম হাসি হাসি ঠাকুর হাওয়া টাইট, হাওয়া টাইট। এই হোম সায়েন্স আর বায়োলজিতে হাওয়া টাইট। বায়োলজিতে আগের বছর এত ভালো রেডি ছিল, 100-এ 100 বুক কুপন পাবে এবছর অ্যানুয়াল ফাংশনে। 100-এ 100 যারা পায় তাদের বুক কুপন দেওয়া হয়। আগে প্রাইজ দেওয়া হতো অন্য কিছু, পরে বোঝা গেছে যে প্রাইজের টাকাগুলো না ওরা ইউটিলাইজ করে না, উল্টোপাল্টা জিনিস কেনে। তো ওই জন্য স্কুল অথরিটি ওদের বুক কুপন দেয় যাতে ওরা বই ছাড়া কিছু কিনতে না পারে। নৈহাটি উৎসব আসছে সামনে, তখন বই কেন। এবারে বায়োলজি আমি পারি, আমি জানি, আমার থেকে ভালো বায়োলজিতে কেউ নেই। এই করতে করতে বায়োলজি 16টা চ্যাপ্টার আর হোম সায়েন্সের 14টা চ্যাপ্টার, মধ্যিখানে একদিনও ছুটি নেই। মানে ঢিলে। ওর বডি ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি। আস্তে আস্তে হাঁটছে, যে ঘরে দরজা দিয়ে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে সেই ঘরে থেকে যাচ্ছে, হ্যাঁ, গলার শর্ট নেমে গেছে। মানে বোঝাই যাচ্ছে আপ টু মার্ক হবে না হোম সায়েন্স আর বায়োলজির নাম্বার। মানে যতদিন বলা হয়েছে পর 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 পর, আমাদের তো এখন এটাই কাজ, ওদের মোটিভেট করা। আমরা শুধু পর পর বলি না, আমরা ওকে মোটিভেট করি। আমি বা মিস্টার বিশ্বাস কেভি ওর সাথে সেরমভাবে মিশি না, যেরমভাবে আপ টু বাবা মারা যেরমভাবে মেশে। মানে সবসময় বকা ঝকা, রাগ করা বা বারবার বলা পর পর, আমরা ওকে কজ এফেক্ট সব কিছু দেখিয়েই মানে ওর সাথে কথা বলি যে এটা এইভাবে পড়, ওটা ওইভাবে পড়, এটা দেখবি এই ধরনের সমস্যা হতে পারে, ওটা ওই ধরনের সমস্যা হতে পারে, এরমভাবে পড়। তো এত কিছু বলার পরেও মাঝে মধ্যে খুব পণ্ডিতি দেখিয়ে দেখিয়ে, গেম খেলে খেলে আর ভিডিও দেখে দেখে রেজাল্টটাকে শেষ করে দিল। আজকে আমি খুব ভালো করে জানি, মানে পা এগোচ্ছে না। আজকে যে পরীক্ষা দিতে যাবে পা এগোচ্ছে না। হেয়ার স্ট্যাক্স দেখেছো? কে খায় এগুলো? কে খায়? না, জুতো পরে, জুতো পরে। ওই যে দুধ দিতে এসছে, গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে ভাবছি শালিনীর কাছে আর পাঠাবো না সূর্যকে। 9:30 থেকে টাইমিং আছে, ওকে একটু আগে জানিয়ে দিই, কারণ শালিনীর কাছে পাঠালে আবার বড়টা যখন আসবে, দীপ যখন আসবে, আমি থাকতে পারবো না। আর দীপ আজকে বেশ ধূপ ফুকুনি নিয়ে পরীক্ষা দিতে গেছে, তো ওই তো করে দেবে। প্রমাণ হয়ে গেল যে প্রত্যেকদিন চা করে দেয় না। এই যে আমাকে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি বললাম না, পায়ে একটা ফোঁড়া হয়েছে, আর ওই ফোঁড়াটা পেকে ফুলে মুখ নষ্ট হয়ে, আমি বলছি এবার ডাক্তারের কাছে যাও, নাহলে তো গ্যাংগ্রিন হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। পা পুরো ফুলে গেছে। তো আজকে ডাক্তারের কাছেই যাবে। একদিন আগে নৈহাটি পালবাগানের একটা ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। একজন নন বেঙ্গলি মহিলা বাচ্চা কিছু কুকুরকে পিটিয়ে পিটিয়ে মারছে, তারপর বাচ্চা কুকুরগুলোকে মেরেও ফেলে। তো এইটা ব্যাপক শেয়ার হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। পশুপ্রেমী সংগঠনরা কালকে এসছিল আমাদের নৈহাটির পালবাগানে। মহিলার স্বামী জানায় যে সে মানসিক বিকারগ্রস্ত এবং একটি পেপার দেখায় যে সে বেশ কিছুদিন মেন্টাল অ্যাসাইলামে ছিল। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই পেপারটার আড়ালে লুকিয়ে রয়েছে মহিলা এই পেপারটির সুযোগে যা তা করে বেড়ান, প্রচুর অপরাধমূলক কাজকর্ম করেন। তো ওনার একটা ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, নৈহাটি থানাতেও জানানো হয়েছে। ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ জল ঘোলা হয়েছে। আশপাশের লোকজন বলছে ওই মহিলার জন্য তারা নাকি তটস্থ। কারুর বাড়ির লোকের সঙ্গে ঝামেলা হলে ওই মহিলার মানসিক স্থিতি এমনই, দা দিয়ে বাচ্চাও কুপিয়ে মেরে ফেলতে পারে। ভাবো কি অবস্থা।
এই কুকুরের ভিডিওটা তোমরা অনেকেই হয়তো ফেসবুক স্ক্রল করতে করতে দেখেছো, ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দেখলে একটু আমায় কমেন্ট করে জানিও। কালকে পুলিশে নৈহাটি পালবাগান 6 লাখ, প্রচুর পুলিশ এসেছিল, পশুপ্রেমী সংগঠন এসেছিল, তাকে বের করা যায়নি। এমনকি তিনি যেমনভাবে কথা বলছিলেন, ওনাকে অসুস্থ তো মনে হয়নি, বরঞ্চ প্রচণ্ড হিংস্র এবং আক্রমণাত্মক লাগছিল। এই ধরনের মানুষকে গার্ড করা হচ্ছে একটা উনি কবে একটু মেন্টালি ডিসব্যালেন্স ছিলেন তার পেপার দিয়ে। ওনাকে ইমিডিয়েট মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত, নইলে শুধু পশুদের ক্ষতি হতে পারে তাই নয়, মানুষের বাচ্চারাও বিপদে পড়তে পারে। সাংঘাতিক অবস্থা, আমি তো দেখে অবাক। বললো যে বিছানাটা তুলো না মা, এসে আমি ঘুমোবো। তো দীপের ঘরের শুধু কাঁথা কম্বলগুলো রোদে দিচ্ছি, বিছানা কিছুই তুলিনি। এখন ছাদে যাচ্ছি, গিয়ে রোদে টোদে দেবো। আর আজকে এখনই আমি প্ল্যান করলাম মিস্টার বিশ্বাসের খাবার টাবার রেডি করে আমি 9:30টার সময় বেরোবো। বেরিয়ে 9:45টার মধ্যে দীপের স্কুলের সামনে পৌঁছে যাব। ও বন্ধুদের সঙ্গে যেমন কথা বলবে কথা বলুক, বলে আমার সঙ্গে ফিরুক। ওকে 9:45টায় ওখান থেকে নিয়ে এসে তারপর আমি সৌর্যকে দিতে যাব। ততক্ষণ অবধি সৌর্য বাড়িতে থাক, ঠিক আছে? বাবার সাথে থাকলে থাক, আমার দাদার সঙ্গে থাকলে থাক। আজকে কেমন ঘেটে গেল জানো? যেদিন বাড়িতে লোকজন থাকে না, কাজ অনেক অর্গানাইজডলি হয়। আজকে একটু ঘেটে রয়েছি। একেতে ছেলের পরীক্ষা, তাই নিয়ে টেনশন হচ্ছে। তার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে প্রিলোডেড যে প্রোগ্রাম, আজকের ডেট শিডিউল, সেইটা ঘেটে গেল। ঠিক আছে, দোতলার কাজ মোটামুটি শেষ। একটু একতলায় যাই, টিফিনটা রেডি করি, কারণ 9:30টায় বেরোবো। মিস্টার বিশ্বাস এখানে কি সব কিনছে, পাউরুটি ফাউরুটি। আজকে কি এটা তোমার ব্রেকফাস্ট? পাটা ফুলেছে দেখেছো? এটা নিয়ে 2 সপ্তাহ নিজের ডাক্তার, এবং আমাকে বলে দিয়েছে তুমি ডাক্তারের কাছে যাবে না, আমি গেলে তো ভান্ডা ফুটে যাবে। জিন্সের প্যান্টে তো গেছে ঘষা খেয়ে। সৌর্য নাকি ফোন করে তিতলিকে বলেছে আমি 5টা পরোটা খাবো, আমার জন্য 5টা পরোটা করবি। ভাবতে পারছো? ঘড়ির কাঁটা এখন 9:30। আমি বেরিয়ে পড়েছি ফিস যে বুকলেট সেটা নিয়ে। আজকে সৌম্যর ফিজও দেব, আর সৌম্যকে স্কুল থেকে বেরও আমিই করব। বের করে ওর বন্ধুদের সঙ্গে যাবে। এই বয়সে মা পেছন পেছন গেলে খুব একটা ভালো লাগে না। সৌম্যকে একটু ওয়েট করাবো, ওর ফিজটা দিয়ে সৌম্যকে নিয়ে তারপর আমি ফিরবো। তো এখন দেখি একটা টোটো ফোটো নিই, টোটো নিয়ে তারপরে সেন্ট লুকসে যাই। চলো দেখা হবে। স্টেশন যাবে? চলো। যা ভিড় আর যা জ্যাম থাকে এই সময়। সেন্ট লুকের সব বাচ্চা কাচ্চারা আসছে। শুভম মেডিকা এসছিলাম, সার্জেন কেউ বসে কিনা সেটা জানতে। মোটামুটি যা আছে ডাক্তারবাবু যারা বসেন তাদের সকলেরটাই নিয়ে গেলাম। দেখি বাড়িতে গিয়ে ডিসিশন নিই। কেটে দেওয়া ছিঁড়ে দেওয়া এইসব বলি বলে মিস্টার বিশ্বাস এত ভয় পাচ্ছেন যে উনি বলছেন যে দরকার নেই তোমাকে যাওয়ার, উনি একা গেলে যেন চেরার জায়গা চিরবে না। আমি বলছি যে এমন একজন ডাক্তারের কাছে যাও যিনি একটু লোকাল অ্যানাস্থেশিয়া করে জায়গাটা ছিঁড়ে পাসগুলো বের করে দেন, ব্লাডগুলো বের করে দেন, এতে তুমি রিলিফ পাবে। পাটা ফুলে গেছে, আর সুগারের জিনিস না এত তাড়াতাড়ি সারে না। আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি তো, সেই জন্য বলছি। আর উনি এই কাটাছেঁড়া থেকে বাঁচার জন্য উনি আমার সঙ্গে যেতেই চাইছেন না। আমি যেন মা, ও যেন ছেলে। আগে পরীক্ষা চলাকালীন আমরা এখানে বসে থাকতাম, এই যে সব বসে আছে। চলো, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। সেন্ট লুকের স্কুল ছুটি হয়ে গেছে। এবার যারা বেরোবে তারা প্রত্যেকেই টেস্ট পরীক্ষার্থী।
মানে সেকেন্ড মকের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে বেরোবে। তো খোলা 15 মিনিট বাকি, জাস্ট বেল পড়লো, 15 মিনিট বাকির বেল। ফিজটা দিয়ে দেবো। আগের মাসে দেখেছো না 100 রুপিস মতো ফাইন পড়েছিল, এবারে আর সেই রিস্কটা নেব না। ওদিনের ব্যবস্থা হচ্ছে। স্কুল আছে, আজকে বৃহস্পতিবার তো হচ্ছে শ্রিয়ানের জন্মদিন, জানুন আগেই বলেছি, কালকের ব্লগেই বলেছি। তো ওর জন্মদিনের জন্য স্কুলে দেবে পেন্সিল, ইরেজার, চকলেটস 48 পিস, তো সেটাই কিনছে। পুচকে এখন দুটো নেই, একটা হয়ে গেছে। এইবার ভাব এইগুলোকে নিয়ে আমি কি করে যাবো। ভাল লাগছে বললে আগের মতো হতে হবে, নইলে ভালো লেগে লাভ নাই। ভেজে গুজে না, আমি এখান থেকে দীপকে নেব, নিয়ে আগের মাসে 300 টাকা ফাইন হয়েছে না, আগে ভাগে এসছে। ওই দেখ লাইন পড়েছে, দেখেছিস? ক্যামেরা তো সবার জন্য, আমি এবং আমার সাথে সাথে কিছু স্টিল ফটো চাইছি। এই তো এরকম, এই এতটা কমে গেলাম। তো বন্ধুরা এই তো দেখলাম স্বয়ংকে, অহংতুতিকে। তুই তো জিজ্ঞাসা করলি না এটা কে দিয়েছে? শ্রিয়ানের জন্মদিন। সবাইকে আজকে ইয়ে দেওয়া হয়েছে, প্যাকেটস দেওয়া হয়েছে। অ্যানুয়াল ফাংশনে ওরা পার্টিসিপেট করছে না তাই। আজকে অনেক দিন পর ইউনিফর্মের সঙ্গে ওখানে কথাবার্তা বলছে, কথাবার্তা বলে নি, তারপর আমি আর দিচ্ছি। ওরা কথাবার্তা বললে আমাদের দূরে থাকাই একটু সঙ্গত এবং সমীচীন। কিরে কেমন আছিস? আমি মাঝে মাঝে তোর ভিডিও দেখি, সোমবার ওইখানে দেখতে পাই না। মীনাক্ষী আছে তো আমার ফ্রেন্ড লিস্ট। ব্যাপার কিছু বলছিস না ডিটেলে, এদিকে তোর টেনশনে আমি ভুল মাইনের কার্ড নিয়ে চলে এসেছি। কি হয়েছে? কত ভাবি? এই কত ভাবি? কি করে বলবো, যেরকম দেবে ভালোই পাবো। এই ছেলেটা যদি কালকে মুখটা এইরকম হাসি হাসি করে রাখতো, আজকে আমার কোনো রুটিন খাটতো না। এত বাজে মুখটা করেছিল যে টেনশনের চোটে আমার অবস্থা খারাপ হয়ে গেল। লজ্জা লাগা উচিত। সারা বছর এরা পড়াশুনো করবে না, এদের জন্য এদের মা বাবার কষ্ট। তো এবার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সৌর্যকে রেডি করে নিয়ে বেরোবো। সৌর্যকে স্কুলে দিয়ে একটু দাঁড়াতে পারবো, নইলে আর দাঁড়ানোর উপায় নেই। আর সবাই বলছে জিয়া কি রোগা হয়ে গেছিস। আমি কি রোগা হয়তো হইনি, বাট যে সাংঘাতিক রকম ফুলেছিলাম ওটা থেকে কিন্তু অনেকটা কমেছি, ঠিক কি না? তো তোমরা একটু কমেন্ট করে বলো কমা লাগছে কিনা, যারা পুরনো মানে ভিউয়ার তারা একটু বলো, তাহলে আমি একটু মোটিভেশন পাবো। আর সবাই বলছে আজকের জিনিসটা কালকের ব্লগে দেখাবি, তো আমরা সবাই দেখবো। সবাই মিলে আমরা অনেক মজা করেছি, প্রচুর পুরনো লোকজনের সঙ্গে দেখা হলো, সবার সাথে কথা টথা হলো, সবাই মিলে গ্রুপ সেলফি তুলেছি, মানে এমনি গ্রুপ পিক্স তুলেছি, খুব আনন্দ হয়েছে। আমি কিছু অর্ডার দিইনি, এই তোমার ছোট ছেলের জিনিস প্যান্ট। তুমি না, আমার কাছে টাকা নেই, টাকা নেই। একটা প্যাকেট এসে গেছে, মিস্টার বিশেষ রিসিভ করলেন। চলো দেখি খুলে কি আছে। যে এসে গেছে দেখো, এই যে সৌর্যের সমস্ত প্যান্ট 400 সামথিং নিল, অনেকগুলো। এগুলো আমি মিশো থেকে আনিয়েছি। তোমরা যদি চাও কমেন্ট বক্সে বলো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। 5টা প্যান্ট 400 টাকা। একটা সাইজ দেখিয়ে দিই, 30 সাইজের নিয়েছি। এই যে হবে তো তোমার ছেলের? তো চলো। কি কোন ব্যাগ? ও দাঁড়া, ব্যাগ ফেলে যাচ্ছিলাম। এইটা
আসো 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 আসো, চলো। সৌর্য আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, কিচ্ছু নেই টাকা, যে টাকা সেটা কিন্তু ওর কাছেই আছে, ওর বুক পকেটে 20 রুপিস, যাওয়ার 10 আসার 10। সেদিন একজন বলছে যে জিনিয়াদি ওইটুকু বাচ্চাকে তুমি রেশনিং শিখাও। আসল ব্যাপার হচ্ছে সৌর্য 10 টাকার আখের রস খেয়েছে। তা আমি সৌর্যকে বলেছি আজকে আর টোটো করে ফেরা হবে না, ছোটো থেকেই টাকা পয়সার মূল্যটা বোঝা উচিত, জানো তো। 10 টাকা যেতে 10 টাকা আসতে, ওকে বুঝতে হবে যে ও যদি 10 টাকার চিপস খেয়ে নেয় বা 10 টাকার আখের রস খেয়ে নেয়, 7 মিনিটের রাস্তা ওকে হেঁটেই আসতে হবে, এটা কিন্তু ওকে বুঝতে হবে। যত তাড়াতাড়ি বুঝবে তত রিয়েলিস্টিক তৈরি হবে। তাই কালকে আখের রস খাইয়েছি আমি, সেই জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি। আজকেও বলেছে ও হেঁটে আসবে, কিন্তু ও হয় চিপস নয় আখের রস খাবে, খাক, দ্যাটস হিজ ওন ডিসিশন। মাদার স্ল্যাব যাবেন? মাদার স্ল্যাব ওই যে দাদা, দাদা স্কুল থেকে এলো আর তুমি স্কুলে যাচ্ছ। সবাই স্কুলে যায়, ইউনিফর্ম পরে স্কুলে যায়। হ্যাঁ, এটাও তো তোমার ইউনিফর্ম। তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ও নার্সারিতে পড়ে। কি করেছে? প্যান্ডেলা করেছে, প্যান্ডেল করেছে। এবার ঠাকুর আসবে, ঠাকুর আসবে স্কুলে। বাহ, এসে গেছে। আমরা এখন ওদিকে যাচ্ছি, এখনো ডাক্তারবাবু আসেননি। ডাক্তারবাবু আসলে ভেতরে ঢুকবো ভাবছি, কিন্তু কিছুতেই চাইছে না যে আমি ভেতরে ঢুকি। বলছে তুমি ভেতরে ঢুকলেই কেটে দাও, ছিঁড়ে দাও, ফালা ফালা করে দাও, এইসব বলবে। ওই জন্য আমি আর কিছুতেই কিছু বলতে পারছি না। দেখি আসুক, তারপরে ঢুকবো। আজকে এ পড়িয়েছে আর 1 2 লেখায়নি, আর অওয়া লেখায়নি, আর রাইমস শোনায়নি। ওয়াও, চলো বাবার কাছে যাই। সৌর্যর ছুটি হয়ে গেছে আর আমাদের পিকনিকের টোটো বুকিংও কমপ্লিট। তো আমরা সকলে একদম রেডি। কালকে আমাদের স্কুলে ম্যাজিক শো আছে, আমি আর সৌর্য আসবো প্লে গ্রুপের টাইমিংয়ে। আমরা খুব এক্সাইটেড। তো চলো আগে যাই বাবার কাছে, দেখি বাড়িতে রান্না বান্না হয়নি, কি অবস্থা। চলো চলো চলো। সৌর্য হাই করে দাও, হাই করে দাও সবাইকে। ব্যাস হলো। কার সঙ্গে যাবে? বাবার সঙ্গে যেতে পারবে? আমাকে ব্যাগটা দিয়ে দাও, তুমি বাবার সঙ্গে যাও। একদম দেরি করবো না, যাও, টাটা, বাই বাই, ভালো করে ধরে থাকবে। চলো আজকের মোটামুটি ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটাও লেন্দি হয়ে যাবে নইলে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।